আপনাদের কাছে গুরুত্বপূর্ণ খবর, যে গুরুত্বপূর্ণ খবরের আপডেট এই মুহূর্তে তুলে ধরবো। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মুখ্যমন্ত্রী পুরুলিয়ায় তিনি সেখানে একাধিক শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে যে ভিত্তিপ্রস্তর স্থাপন, সেই ভিত্তিপ্রস্তর স্থাপনে যোগদান করছেন, সেখানে শিলান্যাস করছেন এবং অবশ্যই রাজ্যের শিল্প বান্ধব পরিবেশ যে ইতিমধ্যেই গত 100 দিনে রাজ্য বিজেপির সরকার তৈরি করতে সচেষ্ট হচ্ছে সেটা তুলে ধরছেন। এবং অবশ্যই রাজ্যে শিল্পের বিনিয়োগ যেমন হচ্ছে, শিল্পের বিকাশের অগ্রগতি যেমন হচ্ছে, তার পাশাপাশি যুবদের বা যারা পরিযায়ী শ্রমিক রয়েছেন তাদের মধ্যে কাজের সুযোগ এ রাজ্যে বসেই যে বৃদ্ধি হবে তার অবকাশ থাকে না। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ আরো একটি খবর, বা বাংলার মহিলাদের জন্য যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, আজ থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। কিন্তু বেশ কয়েক দিন ধরে এই জল্পনা চলছিল যে কবে মহিলারা এই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন, কবে তাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই ঘোষণা করেছিলেন কয়েকদিন আগে, যে রাজ্যে 3000 টাকা করে মহিলাদের যে ঢোকার কথা বা অন্নপূর্ণা যোজনার দেওয়ার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপি সরকার আসার আগে বিজেপি তার সংকল্পপত্রে দিয়েছিল, তার মতো ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং রাজ্যের প্রত্যেকটি মহিলার অ্যাকাউন্টে 3000 টাকা বা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকতে শুরু করেছে ইতিমধ্যেই। কিন্তু অনেকে আজ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে এবং আজ আরো বেশ কিছু মহিলার 1,45,00,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকে আগামী 20 তারিখ পর্যন্ত সেই টাকা পৌঁছে যাবে। কিন্তু আরো একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো রাজ্যে 10 লক্ষের বেশি মহিলা, 17 লক্ষের কাছাকাছি মহিলার নাম বাদ পড়েছে ইতিমধ্যে যারা আবেদন করেছিল। অর্থাৎ আবেদনকারী গত 10ই জুলাই পর্যন্ত 1,80,00,000 মহিলা, যার মধ্যে 1,62,00,000 মহিলার আবেদনের যাচাই ইতিমধ্যে শেষ হয়েছে এবং তার মধ্যে যোগ্য প্রমাণিত হয়েছেন 1,45,00,000 মহিলা এবং 17 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে। কিন্তু যে 17 লক্ষ মহিলার নাম বাদ গেল, তাদের নাম কেন বাদ গেল? মন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, নারী এবং শিশু কল্যাণ দপ্তরের সচিব মৌসুমী গোধারা বাসু, তিনি আজ প্রেস কনফারেন্স করেন। তারা তিনজন সাংবাদিক সম্মেলন করে নবান্নে ঘোষণা করেন যে 10 লক্ষের বেশি মহিলার নাম বাদ পড়েছে, প্রায় 17 লক্ষ মহিলার নাম বাদ পড়েছে আধার কার্ড এবং তাদের জীবনে, অর্থাৎ বাস্তব এবং আধার কার্ডে তাদের নামের মধ্যে গরমিল রয়েছে। আধার কার্ডে নামের গরমিল থাকার কারণে তাদের নাম বাদ পড়েছে। অনেক ক্ষেত্রে এমন অনেক মহিলা আবেদন করেছিলেন যারা সরকারি কর্মরতা এবং যারা আইটি ট্যাক্স পে করেন, অর্থাৎ যারা তাদের আইটি ফাইল রয়েছে, যারা ইনকাম ট্যাক্স ফাইল করেন, তারাও আবেদন করেছিলেন। কিন্তু রাজ্য সরকার প্রথম থেকেই যে কটি শর্ত বেঁধে দিয়েছিলেন তার মধ্যে অন্যতম ছিল সরকারি চাকুরিরতা, তারা এই অন্নপূর্ণা যোজনার আওতাভুক্ত হবেন না। যারা আইটি ফাইল করেন যে সমস্ত মহিলা, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স প্রদান করেন, তাদেরকেও এই অন্নপূর্ণা যোজনার অন্তর্ভুক্তিকরণ করা হবে না। সরকারের তরফ থেকে এই ঘোষণা অনেকদিন আগে হয়েছিল, এই শর্ত বেঁধে দেওয়া হয়েছিল। সুতরাং শর্ত পূরণ করতে না পারার কারণে বেশিরভাগ মহিলা, অনেকখানি মহিলা বাদ গিয়েছেন, অনেকাংশের মহিলা বাদ গিয়েছেন। যেমন ঠিক তেমনই আধার কার্ডে যে সমস্ত মহিলার নামের সঙ্গে গরমিল রয়েছে তাদের নামও বাদ গিয়েছে। প্রায় 17 লক্ষ এমন মহিলা রয়েছেন যাদের নাম বাদ গিয়েছে আধার কার্ডে নামের গরমিল থাকার কারণে। তবে আপনার নাম যদি বাদ গিয়ে থাকে, আপনি কিভাবে বুঝবেন যে আপনার নাম বাদ গেল, কি করে বা কি শর্তের কারণে বা কি কারণে, সে বিষয়েও রয়েছে সুযোগ। অর্থাৎ প্রশ্নের উত্তর খোঁজার জন্য, কেন সেই নাম বাদ গেল তার উত্তর খোঁজার জন্য রয়েছে সুযোগ। অন্নপূর্ণা যোজনার যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। কেন আপনার নাম বাদ গেল সেটা সরকারি আধিকারিকদের কাছে প্রশ্ন করতে হবে, তারপরে আপনি উত্তর পাবেন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে। কিন্তু এখানেও রয়েছে আরো একটি প্রশ্ন, যে সমস্ত মহিলার কাছে এই ইন্টারনেট মাধ্যমের বা সুযোগ নেই বা যারা এই ফোনের ব্যবহার জানেন না, তারা কিভাবে করবেন? যে সমস্ত মহিলা পঞ্চায়েত এলাকায় থাকেন তারা জেলা শাসকের দপ্তরে গিয়ে আবেদন করতে পারেন এবং প্রশ্ন করতে পারেন এই আবেদন পত্রের মাধ্যমে যে তারা কেন বাদ গেলেন অন্নপূর্ণা যোজনার মাধ্যমে। অন্নপূর্ণা যোজনার এই যে প্রকল্প, সেই প্রকল্প থেকে, এবং সেখানে জেলা শাসকের দপ্তর থেকে আপনারা উত্তর পাবেন ফর্মের অ্যাপ্লিকেশনের পর, তার ফর্মের মাধ্যমে সরকারি আধিকারিকদের তরফ থেকে উত্তর পাবেন। তবে আবারও একবার, যদি আপনার নাম বাদ গিয়ে থাকে এবং আপনি মনে করছেন যে আপনি সরকারি
সরকারি কর্মরতা নন, সরকারি চাকরিরতা নন, কিংবা আপনি আইটি ট্যাক্স ফাইল করেন না, কিংবা আপনার স্বামী বা আপনার পরিবারের কেউ সরকারি কর্মরতা নন, সুতরাং আপনারা সেক্ষেত্রেও পারবেন আপনাদের যে কারণ, সেই কারণ যে ঘোষণা করতে, সেই কারণ জানতে চাইতে। সেক্ষেত্রে আপনারা আরও একবার আবেদন করতে পারবেন। সবটা মিলিয়ে আগামী দিনে এই আবেদন আবারও করতে পারবেন এবং তার কারণ আপনারা জানতে চাইতে পারেন সরকারি আধিকারিকদের কাছ থেকে, এমনটাই ঘোষণা করা হয়।